কথায় বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরো একবার সত্যি হতে পারে এমন আপ্তবাক্য। রান্নার পর অতিরিক্ত তেল আমরা সাধারণত ফেলেই দেই, কিন্তু ফেলে দেওয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে গবেষণা করছে স্পেন। দেশটির বিমান সংস্থা আইবেরিয়া 2030 সালের মধ্যে তাদের 10% ফ্লাইট বাতিল এই তেল দিয়েই চালাতে চায়, আর তাদের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন। গবেষণায় দেখা গেছে টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে, বিশেষ করে স্পেনে। বিমান চলাচল খাত পরিবেশ বান্ধব করা বর্তমান নাজুক সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আর স্পেনের জন্য বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করা যায়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপের এক প্রান্তে অবস্থিত। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দ্বীপগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন। জানা গেছে ভাজা পোড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন 3 গুণ বেশি খরচ হচ্ছে, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। স্পেনের আন্দালুসিয়া শহরে আরেকটি নতুন রিফাইনারি তৈরি হচ্ছে, সেখানে আরও বর্জ্যকে জ্বালানিতে পরিণত করা হবে। ইউরোপে এই ধরনের এটি সবচেয়ে বড় রিফাইনারি হবে। এই খাত এগিয়ে যাওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নেরও ভূমিকা আছে। তারা মনে করে বিমানে অবশ্যই 2% টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে। 2030 সালে সংখ্যাটি 6% ও 2050 সালের মধ্যে 70% করতে চায় ইইউ। মাদ্রিদের এই গবেষণাগারে রেপসল কোম্পানি বিমান খাতে অপরিশোধিত তেল ছাড়া আর কি ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে। টেকসই জ্বালানি ব্যবহারের কারণে কম ধোঁয়া নির্গত হয়েছে। এর ফলে বরফের স্ফটিক কমে এবং এটা উষ্ণতা কমায়। জার্মান এয়ারস্পেস সেন্টার ভাজা পোড়া তেলের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছে। একটি গবেষণা বিমান ব্যবহার করে তারা বড় বাণিজ্যিক বিমানের ধোঁয়া পর্যবেক্ষণ করেছে। প্রথমটিতে সাধারণ জ্বালানি ব্যবহার হয়েছে, পরেরটিতে পুরোপুরি নতুন বিকল্প জ্বালানি ব্যবহার করা হয়েছে, যা রান্নার তেল থেকে তৈরি হয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।